নর গেট দিয়ে ডিজাইন করতে হলে আমাদের কোন স্ট্র্যাটেজিটা শিখতে হবে। আজকে আমরা একটা ফাংশনকে শুধু নর গেট দিয়ে কিভাবে ডিজাইন করব সেটা শিখব। এটা খুব ইম্পর্টেন্ট। আমার ধারণা আছে যে তোমাদের মনে আছে আমি যখন তোমাদেরকে এই অধ্যায়টা রিভিউ দিয়েছিলাম তখন কথা বলছিলাম এই কোশ্চেনটা মোর দেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আজকে আমরা এই কোশ্চেনটা সলভ করব। দেখো আগে ফাংশনটা একটু সরলীকরণ করি। দেখো এ বার বি বার প্লাস এ ইন্টু এ বার প্লাস বি বার প্লাস এ বি সি বার। আচ্ছা দেখো এ বার বি বার প্লাস এ বার প্লাস এ বি বার প্লাস এ বি সি বার। ওকে, দেখো এটার মান তো 0, এটা আমরা জানি। তাহলে কি থাকে এ বার বি বার প্লাস এ বি বার প্লাস এ বি সি বার। কোনো কিছুকে তার উল্টা দিয়ে গুণ করলে 0 হয়, এটার মান 0 আসছে। সো এটা আমরা জানি, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার ওকে। সো আসেন এবার আমাদের মূল ফর্মুলা বা স্ট্র্যাটেজিটা নর গেট দিয়ে ডিজাইন করতে হলে আমাদের কোন স্ট্র্যাটেজিটা শিখতে হবে। সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে নর গেট দিয়ে কোনো কিছু ডিজাইন করার মূল স্ট্র্যাটেজিটা হচ্ছে পদ সংখ্যা, যেটা অর গেটে ভিন্ন। পদ সংখ্যার উপরে 2 বার বার, একই কথা, আউটপুটের কোনো চেঞ্জ হয় না। দেন তারপরে ডি মর্গান ইউজ। এখানে পদ কয়টা আছে? আশা করি সবাই পদ কি চিনেন। যোগ এবং বিয়োগ দিয়ে ভাগ হইলে পদ হয়, গুণ ভাগ দিয়ে কোনো পদ হয় না। তো এখানে প্রত্যেকটা পদ আলাদা আলাদা করি। এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ। ওকে, এবার আসেন সলভ করি। পদের পরে ডি মর্গান, নিচেরটাকে ডি মর্গান। এই দেখেন এবার এই গুণটা যোগে পরিণত হইব বি বার। এটার জন্য এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা ছিল, এই ছিলটার জন্য এই একটা। ওকে, তারপরে দেখেন প্লাস প্লাসের জায়গাতে রইল এখানে এই গুণটা যোগে পরিণত হইব বি বার। এখানে একটা, এখানে একটা, আর এটার জন্য এটা প্লাস এ প্লাস এই গুণটা হইব আবার যোগে সি বার, একটা বার, এ একটা বার, এ একটা, আর এটা যে ছিল এই। ওকে, এবার দেখো এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি, এবার বি বার প্লাস এবার প্লাস বি বার প্লাস 2টা থাকলে একটা হয়ে যায়, বুঝছেন। এবার আসেন এই দেখেন এই যোগের উপরে বিপরীত আছে, হাতের উপরে আছে, তার উপরে আছে, তার উপরে আছে, কিন্তু তার এবং তার উপরে নেই। লাস্টের লাইন আপনি এমন পাবেন। তখন কি করবেন, অ্যান্সারটাকে রেজাল্টটাকে আবার 2বার দিয়ে দিবেন। এই একবার, এই 2বার। দেখেন এই যোগের উপর হয়েছে, এই যোগের উপর হয়েছে। দেন তারপর এটা এঁকে দিবেন। দেখেন সার্কিট ডিজাইনটা আমি এখানে করে দিচ্ছি আপনাদের। সার্কিট ডিজাইনটা আমি এখানে করে দিচ্ছি। দেখেন 3টা বার আছে, 3টা জিনিস থাকতে পারে বার আকারে। ওকে, দেখেন এ বি সি, সির উপরে বার নাই কিন্তু বির উপরে বার আছে। এটা নর গেট দিয়ে ডিজাইন করতে বলছে থেকে আমি এটা দিচ্ছি, বুঝছেন। নর গেট দিয়ে ডিজাইন করার কারণে নর গেটের ইয়েটা দিলাম, এই একটা, সির উপরে নাই, দরকার নাই। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি। কালারটা চেঞ্জ করি তাহলে দেখতে সুবিধা হবে। তারপরে দেখো এবার প্লাস বি বার, এ দেখো এবার প্লাস রিয়েল বি, ঠিক আছে। এবার দেখো এবার বি বার প্লাস সি, এটা এবার বি বার সি, তারপরে এটা। এরপরে দেখো এই সবগুলো পরস্পর যোগাকৃতিতে হয়ে আবার আছে, সবগুলো পরস্পর যোগাকৃতিতে হয়েছে। এই দেখো সে যোগাকৃতিতে হয়েছে, সে হয়েছে, এটা 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 করলাম, এটা। এবার দেখো সে আরেকবার আছে, তো আরেকবার থাকার কারণে আমরা কি করবো, এদিকে আরেকবার দিব, এই আরেকবার দিলাম। এই হচ্ছে আমাদের মূল ফাংশন, বুঝছেন। এই দেখেন যতগুলা গেট ইউজ করছি সবগুলা নর গেটের ডায়াগ্রাম, সবগুলা কোন গেটের ডায়াগ্রাম, নর গেটের ডায়াগ্রাম। যতগুলা গেট ইউজ করছি সবগুলা কোন গেটের ডায়াগ্রাম, নর গেটের ডায়াগ্রাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এটা অনেক ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য। প্রত্যেকটা বছরে এটা বারবার রিপিট হয় এই কোশ্চেনটা। সো একটু ভালোভাবে বুঝেন,
তারপরে এই ফাংশনটা দিয়ে আরেকবার করার চেষ্টা করবেন। আরেকটা দরকার নেই, এটা একটু জটিল, এই কারণে এটা দিয়ে আরেকবার করবেন। দেন তারপরে যদি বুঝেন 2 বার 3 বার করার পরে তারপরে বইয়ের কোশ্চেন সলভ করার চেষ্টা করবেন। সো আশা করি সবাই বুঝছেন।